এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। এই সংবাদ শিরোনাম। ইসরায়েল বিরোধী লড়াই, হিজবুল্লাহ মুখপাত্রের শাহাদাতে আইআরজিসি এবং আইআরআইবির শোক বার্তা। ইরানের শিপিং লাইনের উপর নিষেধাজ্ঞা দিল ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন, তেহরানের নিন্দা। অতি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন, আইন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে জনগণ সন্দেহ করতে শুরু করেছে মির্জা ফখরুল। এবং মণিপুর সংকট নিরসনে প্রেসিডেন্টের হস্তক্ষেপ চাইলেন কংগ্রেস সভাপতি খাড়গে। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মুখপাত্রকে হত্যা করার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। লেবাননের রাজধানী বৈরুতে সিরিয়ার বার্থ পার্টির দপ্তরের রোববার ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ শহীদ হন। বৈরুতের ঘন বসতিপূর্ণ রাস আল নাবা এলাকায় হিজবুল্লাহর মুখপাত্রকে টার্গেট করেই মূলত হামলাটি চালানো হয়। এ সম্পর্কে আইআরজিসি তেহরানে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, নিঃসন্দেহে দখলদার বাহিনীর এই অপরাধযোগ্য সত্য ও স্বচ্ছতার বিরুদ্ধে আক্রমণ, যা হিজবুল্লাহর প্রতিরোধ ও দৃঢ়তার কণ্ঠস্বরের বিশ্বব্যাপী বিস্তারকে ব্যাহত করবে না। এতে আরও বলা হয়, এই জঘন্য অপরাধ হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে ঘৃণা ও প্রতিশোধের অনুভূতিকে গভীর করার পাশাপাশি ইহুদিবাদীদের মধ্যে ভীতি সৃষ্টি করবে। আইআরজিসি আরও বলেছে যে হিজবুল্লাহর মুখপাত্র আফিফ বর্তমান সংবেদনশীল ও নির্ধারক সন্ধিক্ষণে বিচক্ষণ ভূমিকা পালন করেছেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর গণমাধ্যম বিষয়ক প্রধান মোহাম্মদ আফিফের শাহাদাতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সম্প্রচার সংস্থা বা আইআরআইবির প্রধান পেইমান জেবেলি এবং ওয়ার্ল্ড সার্ভিসের প্রধান আহমদ নওরোজি। গতকাল পেইমান জেবেলি এক বার্তায় মোহাম্মদ আফিফের শাহাদাতের ঘটনাকে দীর্ঘদিনের ইহুদিবাদ বিরোধী লড়াইয়ের পুরস্কার বলে উল্লেখ করেন। তিনি বলেন, আমি গর্বের সঙ্গে তার এই শাহাদাতের ঘটনাকে অভিনন্দন জানাই এবং হাজ মোহাম্মদ আফিফের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনের মুখে তাদের অপরাধযোগ্য বিশ্ববাসীর কাছে প্রকাশ করে দেওয়ার ব্যাপারে লেবাননের এই গণমাধ্যম ব্যক্তিত্ব বিরাট দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন বলেও মন্তব্য করেন পেইমান জেবেলি। এদিকে আইআরআইবি ওয়ার্ল্ড সার্ভিসের প্রধান আহমদ নওরোজি আলাদা এক বিবৃতিতে শহীদ মোহাম্মদ আফিফের প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তিনি ছিলেন লেবাননের প্রতিরোধ আন্দোলনের তথ্য প্রকাশের দৃঢ় এবং চূড়ান্ত উৎস। নওরোজি বলেন, শহীদ আফিফ মধ্যপ্রাচ্য অঞ্চলের বিভিন্ন প্রতিরোধ সংগঠন ও গণমাধ্যমগুলোর মধ্যে সংহতির সেতু বন্ধন হিসেবে কাজ করতেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের শিপিং লাইনের উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন। ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়াকে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরবরাহ করছে বলে ভিত্তিহীন অভিযোগ এনে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ। ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী সংস্থা ইউরোপীয় কমিশন গতকাল জানিয়েছে, তারা ইরানের শিপিং লাইনের পরিচালক মোহাম্মদ রেজা খিয়াবনি এবং আরও কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউরোপীয় কমিশন জানিয়েছে, এইসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের অধীনে বা নিয়ন্ত্রণে থাকা জাহাজ, বন্দর এবং লক নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হিসেবে পরিগণিত হবে এবং তাদের সাথে যে কোনো ধরনের লেনদেন নিষিদ্ধ। ইউরোপীয় ইউনিয়ন দাবি করেছে, নিষেধাজ্ঞার আওতায় আনা ব্যক্তি ও প্রতিষ্ঠান রাশিয়াকে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সংশ্লিষ্ট প্রযুক্তি ও উপাদান সরবরাহের সাথে জড়িত।
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের গুলির জবাবে গুলি নীতি অনুসরণ অব্যাহত রেখেছে এবং গতকাল তেল আবিবে ব্যাপকভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে গত রাতে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দে শোনা গেছে। কোন কোন সূত্র জানিয়েছে ইসরায়েলের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর বেন গুরিয়ন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কয়েকটি সূত্র নিশ্চিত করেছে তেল আবিবে অন্তত 4টি বিস্ফোরণ শোনা গেছে। ইসরায়েলের চ্যানেল 12 টেলিভিশন জানিয়েছে একটি বাণিজ্যিক ভবনে সরাসরি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ক্ষেপণাস্ত্র হামলার মুখে বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রেস টিভি জানিয়েছে তেল আবিবে অন্তত 8টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। টাইমস অফ ইসরায়েল বলেছে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আঘাতে এক নারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে ওই হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি হাইফা নগরীর ক্রায়ত এলাকায় ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে জনগণ সন্দেহ করতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জনগণের আস্থা বজায় রাখতে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান। আর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। বিএনপির মহাসচিব বলেন, সরকারের লোক অনেক সময় অনেক রকম কথা বলছেন, কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। ফোকাস এক জায়গায় করুন। ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে, প্রশাসন বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান। বাকি কাজগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবেন। তবে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের বিষয়ে সর্বত্রই একটি প্রশ্ন শোনা যায়, সেটি হল তারা কতদিন থাকবে, তাদের মেয়াদ কতদিন হবে, নির্বাচন কবে হবে। এটি আইন মন্ত্রণালয়ের বিষয় না। তবে আপনাকে একটি বিষয় বলি, আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। এদিকে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের কাছে অনুরোধ, মিথ্যা সংবাদ দিবেন না, এতে পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়। আমাদের দেশের মিডিয়ার যে একটা সুনাম আছে, পার্শ্ববর্তী দেশের মিডিয়ার কিন্তু কোনো সুনাম নেই। তারা মিথ্যাটাই প্রচার করে বেশি, আর এটা কিন্তু কাউন্টার করতে পারেন আপনারা। আজ দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মণিপুরের সংকট নিরসনে ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ চেয়ে আজ একটা চিঠি পাঠ দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মণিপুরে গত কয়েকদিন ধরে যে সহিংস পরিবেশ তৈরি হয়েছে তা উল্লেখ করে খাড়গে জানিয়েছেন, উত্তর পূর্বের এই রাজ্যে প্রেসিডেন্টের হস্তক্ষেপ জরুরি প্রয়োজন। চিঠিতে মণিপুরের বর্তমান পরিস্থিতি তদন্তের জন্য সুপ্রিম কোর্টের একজন বিচারপতির নেতৃত্বে একটি উচ্চস্তরের কমিশন গঠনের দাবি জানিয়েছেন তিনি। দ্রৌপদী মুর্মুকে লেখা চিঠিতে রাজ্যসভার বিরোধী দলনেতা খাড়গে লিখেছেন, মণিপুরের মানুষের জীবনের নিরাপত্তা ও সেখানকার মানুষের সম্পত্তি রক্ষা করতে অবিলম্বে আপনার হস্তক্ষেপের অনুরোধ করছি। দেশের প্রেসিডেন্ট হিসেবে সেখানকার মানুষের জীবন রক্ষার স্বার্থে এটা এখন সাংবিধানিক অপরিহার্য কাজ হয়ে দাঁড়িয়েছে। চিঠিতে খাড়গে আরো লেখেন, গত 18 মাস ধরে মণিপুরে চলা অস্থিরতার সামনে শান্তি ফেরাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। আমি আশাবাদী আপনার হস্তক্ষেপে মণিপুরবাসী আবার শান্তিতে ও সম্মানের সঙ্গে সেখানে বসবাস করতে পারবেন। আপনারা বিশেষ সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস তার রাজনৈতিক দপ্তর কাতার থেকে তুরস্কে স্থানান্তর করেছে বলে ইহুদিবাদী ইসরায়েলি গণমাধ্যমগুলো যে খবর প্রচার করেছে তাকে মিথ্যা ও প্রমাণ অযোগ্য প্রচারণা বলে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে হামাস। হামাসের একাধিক সূত্র বলছে, এটি হচ্ছে এমন একটি অসভ্য গুজব যা দখলদার সরকার মাঝে মধ্যেই প্রচার করে বেড়ায়। ওদিকে আঙ্কারার একটি কূটনৈতিক সূত্র হামাসের রাজনৈতিক দপ্তর কাতার থেকে তুরস্কে স্থানান্তরের খবর অস্বীকার করেছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইসরায়েলি গণমাধ্যমের এ সংক্রান্ত খবর প্রত্যাখ্যান করেছে। সোমবার ইসরায়েলি দৈনিক টাইমস অফ ইসরায়েল একজন আরব কূটনীতিকের বরাত দিয়ে দাবি করে, হামাসের
প্রবাসীদেরকে গত সপ্তাহে কাতার থেকে বের করে দেয়া হয়েছে এবং তারা তাদের দপ্তর তুরস্কে স্থানান্তর করেছেন। এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ বিন মোহাম্মদ আল আনসারি ওই খবরকে ত্রুটিযুক্ত বলে মন্তব্য করেছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে। গাজায় চলমান জাতিগত শুদ্ধি অভিযানের বিষয়টিকে অস্বীকার করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চরম, ভয়ঙ্কর ও মারাত্মক অমানবিক বলে মন্তব্য করেছেন। ইসলামী প্রতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, গাজায় জাতিগত শুদ্ধি অভিযানের বিষয়টি অস্বীকার করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা ওই সাবেক উপনিবেশবাদী দেশটির রাষ্ট্রীয় বর্ণবাদী নীতিরই অংশ। ওই নীতি অনুসরণ করে গত 1 বছরেরও বেশি সময় ধরে ইহুদিবাদী ইসরায়েলকে সব ধরনের মারণাস্ত্র দিয়ে সহযোগিতা করার মাধ্যমে লন্ডন গাজায় চলমান অপরাধযজ্ঞে তেল আবিবের সহযোগের ভূমিকা পালন করেছে। পাস্টুডের রিপোর্ট অনুসারে বাকাই আরও বলেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে গাজায় গণহত্যার ব্যাপারে তৃপ্তির ঢেকুর তোলার আভাস পাওয়া যাচ্ছে, যা চরম ভয়ঙ্কর ও মারাত্মক অমানবিক। এর মাধ্যমে তিনি নিজের উপনিবেশবাদী মানসিকতার পরিচয় দেওয়ার পাশাপাশি ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘবদ্ধ বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এবং ইউরোপ জুড়ে যে ইসলাম বিদ্বেষী নীতি বাস্তবায়ন হচ্ছে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং আজারবাইজানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা দুই দেশের মধ্যে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন। গতকাল রাজধানী তেহরানে ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশটিয়ানি এবং আজারবাইজানের ডেপুটি চিফ অব স্টাফ মেজর জেনারেল ফরিদ আলিয়েভ দুই প্রতিবেশী দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারের উপায় নিয়ে বৈঠক করেন। দুই দেশের মধ্যকার জয়েন্ট মিলিটারি অ্যান্ড ডিফেন্স কোঅপারেশন কমিশনের এটি ছিল 4র্থ বৈঠক। বৈঠকে রেজা আশতিয়ানি জোর দিয়ে বলেন, দুদেশের মধ্যে গভীর সংযোগ দ্বিপক্ষীয় সহযোগিতার মাত্রা বাড়াতে অবদান রেখেছে। ইরানি কর্মকর্তা বলেন, তার দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতিতে আজারবাইজানের একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর অবস্থান রয়েছে। বৈঠকে জেনারেল ফরিদ আলিয়েভ দুই দেশের জনগণের মধ্যে অভিন্নতা এবং সংযোগের গভীর উদাহরণের কথা তুলে ধরেন। তিনি এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দুদেশের পক্ষ থেকে আরও সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবারে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত রোববার ইহুদিবাদী ইসরায়েলের হামলায় লেবাননের হিজবুল্লাহর মিডিয়া সম্পর্কিত বিভাগের প্রধান এবং সংগঠনটির মুখপাত্র মোহাম্মদ আফিফ আল নাবলুস শহীদ হন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
আন্তর্জাতিক ইস্যুতে বিশেষজ্ঞ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ব্যবহারকারীরা লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মিডিয়া প্রধান মোহাম্মদ আফিফ আল নাবুলসিকে শহীদ করার জন্য ইহুদিবাদী শাসক গোষ্ঠীর পদক্ষেপকে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর মিডিয়া অপারেশনের বেদনাদায়ক কার্যক্রমের লক্ষণ হিসেবে আখ্যায়িত করেছেন। রোববার ইহুদিবাদী ইসরায়েলের হামলায় লেবাননের হিজবুল্লাহর মিডিয়া সম্পর্কিত বিভাগের প্রধান এবং সংগঠনটির মুখপাত্র মোহাম্মদ আফিফ আল নাবুলসি শহীদ হন। পার্স টুডের রিপোর্ট অনুযায়ী শহীদ মোহাম্মদ আফিফ আল নাবুলসি, যিনি লেবাননে হাজ মোহাম্মদ নামে পরিচিত ছিলেন, তিনি 1983 সালে হিজবুল্লাহ আন্দোলনে যোগ দেন এবং হিজবুল্লাহর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তিনি পরিচিত পান। প্রথম থেকেই তিনি হিজবুল্লাহ আন্দোলনের কাঠামো গঠনে কার্যকর ভূমিকা পালন করেছিলেন এবং সময়ের সাথে সাথে তিনি হিজবুল্লাহর অন্যতম প্রধান ব্যক্তিত্বে পরিণত হন। 2014 সালে শহীদ আফিফ হিজবুল্লাহর মিডিয়া রিলেশন অফিসারের পদে নিযুক্ত হন এবং একজন মিডিয়া সমন্বয়ক হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক স্তরে হিজবুল্লাহর আন্দোলনের বার্তা, বিশেষ করে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সংকট ও সংঘাত চলার সময় সঠিক বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 2023 সালের 7 অক্টোবরের পর ইহুদিবাদী শাসকদের মাধ্যমে সংঘটিত অপরাধযজ্ঞের সময় শহীদ আফিফ ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রতি হিজবুল্লাহর দৃঢ় সমর্থনের কথা ঘোষণা করেছিলেন এবং জোর দিয়েছিলেন যে তার দল মুসলিম দেশগুলোর পাশে দাঁড়ানো অব্যাহত থাকবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর হামলা তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গে, বিশেষ করে হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ শহীদ হওয়ার পর, লেবাননের হিজবুল্লাহর মিডিয়া প্রধান প্রতিদিনই সংবাদ সম্মেলন করে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে আসছিলেন। শহীদ আফিফ সম্প্রতি ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হুমকিকে চ্যালেঞ্জ করে একটি সংবাদ সম্মেলন করেছেন। আমরা হামলাকে ভয় পাই না, আমাদেরকে হুমকি দিয়ে কোনো লাভ নেই, আমাদের ইচ্ছা দৃঢ় এবং আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হাতে মোহাম্মদ আফিফের শাহাদাত বিশিষ্ট ব্যক্তি সহ এক্স চ্যানেলের ইরানি ব্যবহারকারীদের কাছ থেকে ব্যাপক প্রতিক্রিয়া এসেছে। মোহাম্মদ আফিফ আল নাবুলসির শাহাদাতের প্রতিক্রিয়ায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকারের রাজনৈতিক ও মিডিয়া বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ সাইদ আহমদিয়ান আফিফের শাহাদাতের বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, হিজবুল্লাহ আর লেবাননের ভিতরে সীমাবদ্ধ নেই, বরং হিজবুল্লাহর পতাকা বিশ্বের বিভিন্ন অংশে গর্বের সাথে উড়ানো হচ্ছে। ইরানের সাবেক সংস্কৃতি ও ইসলামী দিক নির্দেশনা বিষয়ক মন্ত্রী সৈয়দ মোহাম্মদ হোসেইনি এবং ইরানি ফুটবলার মেহেদি তোরাবি অন্যান্য বিশিষ্ট ইরানি এক্স ব্যবহারকারীদের মধ্যে রয়েছেন যারা হিজবুল্লাহর মিডিয়া প্রধানের শাহাদাতে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শহীদ মোহাম্মদ আফিফ আল নাবুলসিকে একজন সাহসী মুজাহিদ হিসেবে পরিচয় করিয়ে দিয়ে মোহাম্মদ হোসেনি বলেন, তিনি লেবাননের সাহসী পুরুষ ও নারীদের প্রতিরোধের উচ্চ কণ্ঠস্বর এবং প্রতীক। ইরানি ফুটবল খেলোয়াড় মেহেদি তোরাবি এক্সে এ সম্পর্কে লিখেছেন, তিনি তার নিজের কণ্ঠে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নানা অপরাধযজ্ঞের বর্ণনাকারী ছিলেন। আন্তর্জাতিক বিষয়ের একজন বিশেষজ্ঞ মোহাম্মদ মাহাদি রহিমি এক্স সোশ্যাল নেটওয়ার্কে আরেকটি বার্তায় লিখেছেন, মোহাম্মদ আফিফকে হত্যা করার জন্য ইহুদিবাদী শাসনের বারবার প্রচেষ্টা এই শাসনের বিরুদ্ধে হিজবুল্লাহর মিডিয়া কার্যক্রমের বেদনাদায়ক পরিস্থিতির দিকেই ইঙ্গিত। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।